আমি এখনো কোনো দলের চাকর নই, কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেছে, বাংলাদেশের একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন, কতটুকু নিরাপদ? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সদ্য পদত্যাগ করা আলোচিত এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। বুধবার দুপুর 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন ছুড়ে দেন। নীলা ইসরাফিল লিখেছেন, আজ 30 জুলাই 2025, 1 বছর কেটে গেছে, কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেছে, বাংলাদেশে একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন, কতটুকু নিরাপদ? তিনি আরও লিখেছেন, আমি এখনো কোনো দলে চাকর নই। আমি একজন সচেতন নাগরিক, একজন মা, একজন শিল্পী, একজন মানুষ যে রক্তের গন্ধে শ্বাস নিতে চায় না। সাবেক এনসিপি নেত্রী লিখেছেন, কিন্তু আজও সেই প্রশ্ন রয়ে গেছে উত্তরহীন। কেন যারা গুলি চালায় তারাই বেঁচে যায়, আর যারা বাঁচতে চায় তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়? কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে রাষ্ট্রবিরোধী বানানো হয়? কেন নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ালেই ফেসবুক থেকে মুছে ফেলা হয় সত্য? তিনি লিখেছেন, 1 বছর আগেও বলেছিলাম রক্তাক্ত বাংলাদেশ আমি চাই না। আজও বলছি, আমি গুলির বাংলাদেশ চাই না, দলান্ধতা নয়, চাই মানুষের রাষ্ট্র। সবশেষে নীলা ইসরাফিল লিখেছেন, আপনারা যারা চুপ আছেন তারা কি জানেন চুপ থাকার অর্থ কখনো কখনো অপরাধের সম্মতি দেওয়া? আমি চুপ করিনি, করবও না। বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা 18 কোটি মানুষের, আর আমিও তাদের একজন। স্বাধীনতা মানে শুধু স্বাধীন পতাকা নয়, স্বাধীন প্রশ্ন করার অধিকার। আমি প্রশ্ন করছি, আপনারা করলেন তো?